এই পৃথিবীতে সবথেকে বড় রোগ বা সবথেকে বড় নেশার নাম কি বলুন তো? বেড়াতে যাওয়ার নেশা। এই নেশা যাদেরকে একবার ধরেছে বা এই রোগ যাদেরকে একবার ধরেছে, তাদের এর হাত থেকে পরিত্রাণ নেই। তবে সবথেকে সুখের কথা এটাই, এই রোগের কারণ আর চিকিৎসা দুটোই এক। সামনেই তো দোল পূর্ণিমা, এটা সেটা নিয়ে বেশ ছোটোখাটো কয়েকটা ছুটি আসছে। আর হাতে 2 থেকে 3 দিন সময় পেলেই ঘুরে আসতে পারেন এই জায়গাটার থেকে। জায়গাটা কোথায়, কীরকম দাম পড়বে, কী কী ফেসিলিটি আছে সব কিছুই বলছি, তার আগে রুমটা একটু ঘুরিয়ে আনি। তবে এখানে বলে রাখি, রুমটা আর ভিডিওটা আমি করেছি যেদিন আমরা ফিরে আসবো তার আগের দিন রাত্রিবেলা। সুতরাং বুঝতেই পারছেন, তার আগে তো আমরা 2 দিন ধরে রুমটায় থেকেছি, একটু অবিন্যস্ত হয়ে আছে রুমটা। আমি শুধু রুমটা কীরকম একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের 4 বেডের একটা রুম। বেডের ঠিক উল্টো দিকটায় ছিল ওয়ার্ডরোব, মিরর আর এলইডি টিভি। এর সঙ্গে ইলেকট্রিক কেটেল দেয়া ছিল, আর তার সঙ্গে চা বা কফির সমস্ত সরঞ্জামও কিন্তু দেয়া ছিল। চলুন এবারে বারান্দার ওখানটায় যাওয়া যাক। বারান্দাটি বেশ লম্বা আর খোলামেলা। বারান্দাটায় দাঁড়ালে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তখন। বারান্দার সামনেই যে রাস্তাটি চলে গেছে, ওটা দিয়ে একটুখানি গেলেই সমুদ্র। ওই যে সামনে টিমটিমে সাদা আলোগুলো দেখা যাচ্ছে, ওখানটিতেই সমুদ্র। আর আমাদের রুম থেকে রিসোর্টের সামনের অংশটা কিছুটা এরকম দেখতে লাগছিল। চলুন আরেকবার রুমের ভেতরে যাওয়া যাক, আর আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে নিই। বেড়াতে গিয়ে ওয়াশরুমটা কিন্তু অনেকেরই মাথা ব্যথার কারণ হয়, কারণ ওয়াশরুম যদি ঠিকঠাক পরিষ্কার না হয় সেটা কিন্তু ভালো লাগে না, গা ঘিনঘিন করে। তবে এদের ওয়াশরুম ছিল এক্কেবারে নিট অ্যান্ড ক্লিন। খুব একটা যে বড় ছিল সেটা বলবো না, কিন্তু বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, বা সমস্ত যে দরকারি জিনিসপত্র আমাদের লাগে ওয়াশরুমে সবটাই ছিল। আর প্রথম দিনে ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, সাবান এগুলোও দেয়া হয়েছিল। যেহেতু ভিডিওটা আমি পরের দিকে করেছি তাই ওই জিনিসগুলো দেখাতে পারলাম না, তবে ওরা ওর সঙ্গে চিরুনিও দিয়েছিল। এবারে আসি এই রিসর্টটায় থাকতে কীরকম কী দাম পড়বে বা খাবার দাবার কীরকম। তো প্রথমেই বলে রাখি, এই রিসর্টের যে কোনো রুম ভাড়া করলেই কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পেয়ে যাবেন। এবারে আপনাদের ইচ্ছা হলে এদের সঙ্গে সম্পূর্ণ খাবার দাবারের প্যাকেজটা হিসাবেও রুমটা ভাড়া করতে পারেন, বা আলাদা করে রুম ভাড়া করে আপনারা খাবারটা নিজের ইচ্ছা অনুযায়ী অর্ডার দিয়ে খেতে পারেন। যদি আপনারা খাবার আর রুম একসঙ্গে প্যাকেজ হিসাবে ভাড়াটা নেন, সেক্ষেত্রে ব্রেকফাস্ট তো থাকছে, তার সঙ্গে এরা লাঞ্চ আর ডিনারটাও দেয়, এবং সেটা কিন্তু একদম বুফে সিস্টেম এবং আনলিমিটেড, আর প্রচুর মেনু থাকে। তবে যদি একেবারে ফ্যামিলি ট্যুর করেন, সেক্ষেত্রে প্যাকেজ সহ রুম ভাড়া নেবেন নাকি শুধু রুম ভাড়াটা নেবেন, এটা একটু দেখে নেবেন। কারণ গ্রুপ ট্যুর করলে কি হয়, অনেকের তো অনেক রকম মতামত থাকে খাবারের ব্যাপারে, সেক্ষেত্রে প্যাকেজটা করে নিলে অনেকটা সুবিধা হয় আর কি নিজেদের মধ্যেই। তবে ফ্যামিলি ট্যুর করলে ওটা একটু দেখে নেবেন, এটা আমার ব্যক্তিগত মতামত। যে খাবারের ভিডিওটা দেখছেন এটা ব্রেকফাস্টের একটি ভিডিও, আর এটাও কিন্তু আনলিমিটেড। আপনাদের যেটা যতটা পরিমাণ খেতে ইচ্ছা করে আপনারা নিতে পারবেন। আর ওইদিকে যে ইডলির পাত্রটা আমি খালি দেখালাম, ওটা কিন্তু আমি যেই মুহূর্তে ভিডিওটা করছিলাম তখন খালি হয়ে গিয়েছিল, পরবর্তীতে ওটা আবার ইডলি আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। যদিও এই রিসর্টগুলোতে সিজন অনুযায়ী বা ছুটির দিন হিসাবে বিভিন্ন দাম ওঠানামা করে, তাও অ্যাপ্রক্স ৩,৫০০ থেকে ১০,৫০০ বিভিন্ন রুমের ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন। তবে এগুলো কিন্তু ফুড বাদ দিয়ে। যদি প্যাকেজ সহ নেন তাহলে মাথাপিছু ১৮০০ থেকে ২,৫০০-এর মতো পড়ে। এবারে আসি কোন রিসর্টের কথা আপনাদেরকে এতক্ষণ বলছি। আমি বলছি মন্দারমণির অনুত্রি বিচ রিসর্টের কথা। এই রিসর্টের একেবারে সামনে থেকেই শুরু হয়ে গেছে সমুদ্র। সমুদ্রের একদম পাড়ে এই রিসর্টটা, আর সমুদ্রের পাড়ে এদের একটা ক্যাফে এরিয়াও আছে, যেখানে আপনারা সন্ধ্যার দিকে আপনাদের যে কোনো পছন্দমতো স্ন্যাক্স খেতে খেতে সমুদ্রের হাওয়া আর সমুদ্রের গর্জন এনজয় করতে পারেন। এই রিসর্টের নিজস্ব জিম আর ইনডোর গেমস এরিয়াও আছে, যেখানে বাচ্চা থেকে বড় সবাই বেশ ভালো একটা সময় কাটাতে পারবে। আর রিসর্টে এসে আপনাদের যদি কোথাও যেতে ইচ্ছা না করে, দোতলার এই বারান্দাটাতে বসে বসেই আপনার পুরো সময়টা কেটে যাবে। সন্ধ্যার সময় হালকা আলোতে এই এরিয়াটা পুরো মায়াবী দেখতে লাগছিল।
সামনেই ওদিকে সুইমিং পুল, হালকা গান চলছিল আর এদিকটায় সমুদ্রের গর্জন, হাওয়া আর সব মিলিয়ে সত্যি মায়াবী লাগছিল পরিবেশটাকে। আর যদি শুধু রিসর্টে বসে না থেকে একটু চারপাশটা ঘুরে দেখার ইচ্ছা হয়, সেক্ষেত্রে আপনারা টুক করে ঘুরে আসতেই পারেন জগন্নাথ মন্দির। এটি দীঘার জগন্নাথ মন্দিরের একটি অংশ আপনাদের সঙ্গে তুলে ধরছি। মন্দিরের ভেতরটা বেশ সুন্দর কারুকার্য করা। আর এই হলো মূল মন্দিরের ভেতরের অংশটি। মূল মন্দিরে যেখানে দেবতার বিগ্রহ রাখা আছে তার দরজার সামনে কিছুটা অংশ ব্যারিকেড করে রাখা আছে। তার আগে পর্যন্ত সমস্ত সাধারণ দর্শনার্থীরা যেতে পারেন। তাহলে হাতে 2-1 দিন সময় থাকলে আর দেরি না করে টুক করে বেরিয়ে পড়ুন।